আমার নাম কমলা বেগম। আমি একজন মুসলিম পরিবারের মেয়ে। আপনারা বলতে পারেন, মুসলিম পরিবারের হয়েও ক্যামেরার সামনে কেন এসেছেন? আমি যদি আজকে ক্যামেরার সামনে না আসতাম, তো আপনাদের মতো আমার মতো হাজার হাজার নারীরা বঞ্চিত হয়ে যাবেন। তো এই কারণে বাধ্য হয়ে আমি ক্যামেরার সামনে এসেছি। তো বন্ধুরা, আমরা পারিবারিকভাবে খুবই সচ্ছল। আমার বাড়িটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া নার্সিরনগর উপজেলা। তো আমার আব্বা একজন চেয়ারম্যান। প্রাইভেসির কারণে আমি আমার ঠিকানাটা দিতে পারছি না। যদি আপনারা আমার সঙ্গে একান্তভাবে কথা বলতে চান, তাহলে ভিডিওতে কমেন্ট করবেন। যদি আরও কোনো সাংবাদিক আমার রিপোর্ট নিতে চান, তাহলেও ভিডিওতে কমেন্ট করবেন। কারণ আমার এই ঘটনাটি 100% সত্য ঘটনা। তো 18 বছর পার হইতেই পারিবারিকভাবে আমার বিয়ে হয়ে যায়। বিয়ে হয় ব্রাহ্মণবাড়িয়া শহরে, ব্রাহ্মণবাড়িয়ার ভাদুগর বড় মাদ্রাসার পাশে। আমার হাজবেন্ডও অনেক সম্পদশালী। আমাদের বাসাটা একটি 3তলা বাসা। তো আমি সাগরদের বাড়িতে 3তলায় থাকি। তো আমাদের স্বামীর 3 ভাই, তাই 3তলা। সবাই যার যার মতো করে যার যার ফ্ল্যাটে থাকে। আমার স্বামী একজন সরকারি চাকরিজীবী। LGD অফিসে সে চাকরি করে। সেই কারণে আমাদের টাকা পয়সার কোনো অভাব নেই। আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে। তো 2 বছর পর আমাদের একটি বাচ্চা হলো। বাচ্চার বয়স এখন 7 বছর। বাচ্চা যত বড় হচ্ছে, আমাদের পরিবারের ঝামেলা ততই বাড়ছে। কেননা আমার স্বামী এখন স্ত্রীর হক আদায় করতে পারে না। আমার চাহিদা এখন সে আর 1% মেটাতে পারে না। এই নিয়ে আমাদের মধ্যে প্রতিদিনই ঝগড়াঝাটি হয়। কিন্তু কি আর করব, এখন তো বাচ্চা বড় হয়ে গেছে। তো বাচ্চার বাবা বলতেছে বাচ্চাকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করাবে। তারপর আমি বললাম, না, আমি আমার ছেলেকে হাফেজ বানাবো। তাই আমি একজন লজিক মাস্টার ঠিক করলাম। সে প্রতিদিনই আমার বাসায় এসে পড়ায়। সে প্রতিদিন 6টার দিকে আসে, 7টার দিকে চলে যায়। আমাদের স্বামী স্ত্রীর ঝগড়াটি সে অনেক সময় শুনে ফেলে। কিন্তু কি আর করব, আমাদের স্বামী স্ত্রীর ঝগড়া যেন শেষ হচ্ছে না। তো একদিন ইমাম সাহেব ওই ঘটনার সূত্র ধরে আমাকে বোঝালেন, ম্যাডাম, আপনাদের সত্যিকার অর্থে কি হয়েছে যদি আমাকে বলতেন, যদি আপনাদের সমস্যাটা আমি সমাধান করতে পারতাম, তাহলে আমার কাছেও ভালো লাগতো। তখন আমি কিছুটা ইশারা দিয়ে বললাম। তো তখন সে বুঝে গেল। তারপর ইমাম সাহেব বলল, ঠিক আছে ম্যাডাম, আপনার সমস্যা আমি সমাধান করে দেব। তারপর আমি বললাম, তো হুজুর, আমাকে কি করতে হবে? আপনি আগামীকাল সকাল 11টায় আমার মসজিদ চেম্বারে আসুন। তো পরের দিন আমি সময় বের করে হুজুরের রুমে গেলাম। হুজুরের রুমে যেতে হুজুর আমাকে দেখে খুব খুশি হলো। তো আমি যেতে হুজুর আমার জন্য যত ধরনের ফল, যেমন কমলা, আপেল, লিচু, তো অনেক কিছু নিয়ে আসলো। তো আমাকে খুবই আপ্যায়ন করতে থাকলো। এক পর্যায়ে হুজুর তার নিজের রুমের দরজাটা লাগিয়ে দিল। তারপর আমি হুজুরকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার হুজুর, আপনি আপনার রুমের দরজাটা লাগিয়ে দিলেন কেন? আপনি না আপনার সমস্যার সমাধান করতে এসেছেন, তো কথা বলেন কেন? আমি আপনার সমস্যার সমাধানের তাবিজ দেব। তো রুমের দরজাটা লাগিয়ে আমার পাশে এসে বসলো। তো আমি বললাম, কি ব্যাপার হুজুর, আপনি আমার সাথে তো মিশামিশি করতেছেন কেন? তখন হুজুর মুখে চাপ দিয়ে ধরে বলল, দেখুন, আপনি কোনো কথা বলবেন না, আপনার যা দরকার আমি তাই দেব। আমি কেঁদে কেঁদে বলছিলাম, দেখো, আমি আর পারছি না, আমাকে ছেড়ে দাও। তারপরও সে আমাকে ছাড়লো না। সেদিন কি যে যন্ত্রণা। তো বন্ধুরা, আমি রোমানা তোমাদের সঙ্গে আমার জীবনের একটি গল্প শেয়ার করব। তো বন্ধুরা, আমার এই জীবনের গল্পটি 100% সত্য ঘটনা। তো আজকে আমি এই গল্পটি বলতে এসেছি যাতে করে তোমরা আমার মতো ভুল না করো। আমার গ্রামের বাড়ি কুমিল্লা, আমার স্বামীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। আমার স্বামী দেখতে শুনতে খুবই হ্যান্ডসাম, চমৎকার দেখতে। সেও আমাকে প্রচণ্ড ভালোবাসে, আমিও তাকে অনেক ভালোবাসি। আমাদের সংসার ভালোই চলছিল। বিয়ের 2 বছর পরেও আমাদের কোনো বাচ্চা হচ্ছিল না।
এই একটা অভাবে ছিল আমাদের জীবনে, বড় একটা অভাব। টাকা পয়সা, ধন সম্পদ আর কোনো কিছুরই কমতি ছিল না। রাতের বেলা স্বামীর মুখের দিকে তাকালে বুঝতে পেরেতাম যে আমার স্বামীর একটি সন্তানের প্রয়োজন। মাঝে মাঝে নিজেকে অনেক ছোট মনে হতো স্বামীর কাছে, যে আমি এমনই একটা দুর্ভাগা যে স্বামীকে একটি সন্তান দিতে পারি না। তো আমার স্বামী ছিলেন খুবই ভালো মানের মানুষ এবং অনেক জ্ঞানী। দেখো রোমানা, নিজেকে কখনো ছোট মনে করবে না। আল্লাহ তাআলা বাচ্চা যখন দিবে তখনই তো হবে, এতে করে তোমার আর আমার তো কোনো হাত নেই। এই নিয়ে তুমি যদি কষ্ট পাও তাহলে আমি কি করব বলো? তখন আমি স্বামীর বুকে মাথা রেখে কাকাকে দেখে বলতাম, তোমার মতন স্বামী পেয়ে আমি অনেক ভাগ্যবতী, কপাল কোণে তোমার মতো স্বামী পেয়েছি। তো হঠাৎ একদিন ঘটে গেল একটি বিরাট বড় ঘটনা। শেষে শাশুড়ির সঙ্গে কথা কাটাকাটি নিয়ে একটি বড় ঝগড়া হয়ে গেল। তখন আমার শ্বশুর শাশুড়ি আমার হাজবেন্ডের কাছে কমপ্লেন করলো। তখন আমার স্বামী বলল, দেখো আমার আব্বা আম্মা তো তোমার শাশুড়ি তোমার মায়েরই মতো, ওনাদের সঙ্গে তোমার বেয়াদবি করা একেবারে উচিত হয়নি। তুমি ওনাদের হাত পা ধরে ক্ষমা চেয়ে নাও। তো আমার স্বভাবও ছিল একরোখা জেদি স্বভাবের, আমি সবার কাজে সহজে ক্ষমা চাই না। তখন আমি রেগে গিয়ে বললাম, না, আমি কারো কাছে ক্ষমা চাইতে পারবো না। তখন আমার স্বামী আরো জোর করে বলল, দেখো রোমানা, তোমাকে ক্ষমা চাইতেই হবে। তখন আমি বললাম, না, আমি ক্ষমা চাইবো না। যখন আমি স্বামীর সঙ্গে রাগারাগি করি আর বলি যখন ক্ষমা চাইবো না, তখন আমার স্বামী রেগে গিয়ে আমাকে একটা থাপ্পড় দিল। তখন আমি অনেক কষ্ট পেলাম, রেগে গিয়ে বললাম, আমি তোমার ভাত খাবো না। তখন আমার শ্বশুর শাশুড়ি এসে বলল, দেখো রোমানা, এভাবে বাপের বাড়িতে চলে যেও না। স্বামী সংসারে অনেক কিছু হয়ে থাকে, ঝগড়া মারামারি, তো এই কথাগুলো নিয়ে কি বাপের বাড়িতে চলে যেতে হবে? তো আমিও কারো কথা না শুনে জেদি একরোখা হয়ে বুকরা নিয়ে বাপের বাড়িতে চলে গেলাম। তখন কুমিল্লা স্টেশনে লোকাল ট্রেন পেলাম। তখন সেই ট্রেনে আমি উঠলাম। দেখলাম ট্রেন পুরো খালি, এক দুইজন মানুষ উঠেছে আর বাকি ট্রেন ফাঁকা। তখন আমার শরীর পুরো জিদে ফেটে যাচ্ছিল। মনে মনে বললাম, তোর ভাত আর আমি খাবো না, তোর মা বাবার পায়ে আর ধরবো না, তোর ভাতও আর খাবো না। এই কথা বলতে বলতে কুমিল্লা থেকে ট্রেন ছাড়লো। ট্রেন ছাড়া 10 মিনিট পরে আমার কাছে কিছু ছেলেপিলে আসলো। তখন এসে আমার সাথে বিভিন্নভাবে কথা বলছিল, নাম ঠিকানা জিজ্ঞাসা করলো। তো হঠাৎ এক পর্যায়ে তারা আমার সঙ্গে বাজে আচরণ করতে লাগলো। তো একটি ছেলে এসে বলল, তুমি তো অনেক সুন্দরী। হ্যাঁ সুন্দরী, তোমার স্বামীকে তোমার আদর যত্ন করে না? তাহলে চলো, তোমার স্বামী যদি তোমাকে আদর যত্ন না করে তাহলে আমি তোমাকে আদর করে দিই। এই কথা বলে সে টেনে টেনে আমাকে বগির কোনায় নিয়ে গেল। দেখো, এই মুহূর্তে আমি তোমাকে বিয়ে করব, তোমাকে আমি স্ত্রী হিসাবে ব্যবহার করব। দেখুন, আমার স্বামী অনেক ভালো মানুষ, আমার ইজ্জত নষ্ট করবেন না। তো আমাকে ছেড়ে দেন, আমি বাড়িতে চলে যাব আমার স্বামীর কাছে। তখন সেই লোকটা বলল, দেখো সুন্দরী, তোমার তো আর এখন যাওয়ার সুযোগ নাই। তো এখন তো তুমি আমার হাতেই ধরা পড়েছ, কি করে ছাড়ি তুমি বলো? তখন আমি তার কাছে কান্না শুরু করে দিলাম আর মিনতি করতে লাগলাম। কিন্তু সে আমার কথা শুনতে একেবারেই নারাজ। তো এক পর্যায়ে সে আমার কাছে আসতে আসতে এক পর্যায়ে অনেক কাছে চলে এলো এবং আমার শরীরে কাপড় চোপড় ধরে টানাটানি শুরু করে দিল। তখন মনে মনে বলছিলাম, আমার অনেক খারাপ লাগছিল তখন, যে কি যেন ভুল করেছি। তো এই কথাবার্তা বলতে ছেলেটি আমার শরীরে কাপড় চোপড় টেনে খুলতে লাগলো। তো এক পর্যায়ে সে আমাকে পুরো নষ্ট করে দিল। তো সে আমার কথা কিছুতেই শুনছে না। তখন আমাকে দরজার সামনে দেখে মা বাবা দৌড়ে এসে বললো, কি হয়েছে? তারপর আমি কথা ঘুরিয়ে বললাম, না মা, কিছু হয়নি, জার্নি করে এসেছিল তাই এমন লাগছে। কিন্তু আমি তো জানি আমার কি হয়েছিল। তো বন্ধুরা, এ ছিল আমার জীবনে ঘটে যাওয়া একটি গল্প।
তো বন্ধুরা, স্বামীর কথা না শুনলে এমনই হয়, তাই তো আমি আজ আমার ইজ্জত হারালাম। কিন্তু এই কথা তো আমি ছাড়া আর কেউই জানি না। তখন যে যন্ত্রণাটা আমি পেয়েছিলাম সেটা শুধু আমিই জানি। তো বোনেরা, আপনারা আমার মতন এরকম ভুল কখনোই করবেন না।